মনে করে ধরলাম আমি একটা হলো একটা বিন্দু এর সাম্যাবস্থায় আছে, বস্তুটা হলো এখানে দেখো কিছুক্ষণ পরে সে এইদিকে সরে গেল, এদিকে যেতে পারে, বস্তুটা এদিকে যেতে পারে না, আবার বস্তুটা কি এদিকেও যেতে পারে, যে কোনো দুই দিকে যেতে পারে। তাহলে এখানে আমি বলছি যে স্মরণটা সবসময় কোথায় হবে, সাম্যাবস্থা থেকে, সাম্যাবস্থা থেকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে স্মরণের দিকটা দুই দিকে হতে পারে। দিক কোন দিকে হতে পারে, দুই দিকেই হতে পারে, হতে পারে। এই জিনিসটা মনে রাখতে হবে যে স্মরণের দিকটা দুই দিকে হতে পারে। বাট কি বলছিলাম, ত্বরণের দিকটা কোন দিকে হবে বলছিলাম, শুধুমাত্র সাম্যাবস্থার দিকে। অর্থাৎ আমি যদি ত্বরণকে কি করি, মানে এদিকে বস্তুটা স্মরণের দিকে হচ্ছে, সমস্যা নাই, বস্তুটা স্মরণের দিকে হয়ে গেছে, এদিকে হচ্ছে, কিন্তু ত্বরণের দিকটা কোন দিকে হইতে হবে, অবশ্যই এদিকে হইতে হবে, কারণ এটা বৈশিষ্ট্য বলছে। স্মরণের দিকে হয়ে যাচ্ছে, সমস্যা নাই, স্মরণের দিকে হচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট নাই, কিন্তু ত্বরণের দিকটা কোন দিকে হইতে হবে, অবশ্যই সাম্যাবস্থার দিকে। এটা হলো তোমার হলো 6 নম্বর বৈশিষ্ট্য বলছে। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। এটুক জানলে মোটামুটি শেষ। সিম্পল হারমোনিয়ামের বৈশিষ্ট্যগুলো এটুকুই যথেষ্ট। তাহলে আমরা কি কি দেখলাম, দেখো পর্যায়বৃত্ত গতি কি, তারপর হলো স্পন্দন গতি কি, ঠিক আছে, তারপরে সিম্পল হারমোনিক মোশনের আমরা বৈশিষ্ট্যগুলো দেখলাম, ঠিক আছে, এগুলো দেখলাম। এখন দেখো আমরা কিছু জিনিস দেখবো, যে পর্যায়বৃত্ত গতি বা সিম্পল হারমোনিক মোশনের কিছু বৈশিষ্ট্য দেখবো, এগুলো সূত্রের মাধ্যমে আমরা দেখি, আরো ক্লিয়ার হয়।